সময়টা ছিল 2020 সাল। আমি তখন আমার পুরাতন স্কুল ছেড়ে অন্য একটি স্কুলে অ্যাডমিশন নিতে গিয়েছি। তখন আমি পড়তাম ক্লাস এইটে সিএসসি পরীক্ষার পর অন্য স্কুলে আমি যাই একটি অ্যাডমিশন নেওয়ার জন্য। তো আলহামদুলিল্লাহ আমার অ্যাডমিশন হয়ে যায়। অ্যাডমিশন হওয়ার পর আমি রেগুলার স্কুলে যেতে থাকি, কিন্তু কোনোভাবেই আমার স্কুলে মন বসতেছিল না। আমি চিন্তা ভাবনা করি পড়ালেখায় আমার মন বসে না কেন, কিন্তু অনেক চেষ্টার পর যখন পড়ালেখায় মন বসলো, কিছুদিন যাওয়ার পর অনেক বন্ধু বান্ধব আমার হলো। ক্লাসে বন্ধু বান্ধবী সবার সাথে হাসি মজাতে দিন কাটতে লাগলো। কিন্তু স্কুল টাইমটা আমাদের এত ইন্টারেস্ট ছিল যে আমরা স্কুল আমাদের ছিল জাস্ট 11টায়, আমরা চলে যেতাম স্কুলে 10টায়, কারণ 1 ঘন্টা বন্ধু বান্ধবের সাথে আড্ডা না দিলে কেমন জানি হয়ে যায়। তাদের সাথে আড্ডা দেওয়ার জন্য আমরা 1 ঘন্টা আগেই যেতাম। কিন্তু এই লাভ স্টোরিটা আমার শুরু হয় 2020 সালের শেষের দিকে গিয়ে। তখন আমি বলতে গেলে আমরা ছিলাম সবাই ক্লাস ফ্রেন্ড। আমাদের ক্লাসে একটা মেয়ে পড়তো, মেয়েটার নাম ছিল তিশা। সেই মেয়েটাকে আমাকে অনেক ভালো লাগতো, কিন্তু কখনো বলতে পারিনি তাকে ভালোবাসি। এভাবেই আমাদের এসএসসি পরীক্ষার সময় চলে আসে। আমরা রেজিস্ট্রেশন করি, তিশাও রেজিস্ট্রেশন করে। রেজিস্ট্রেশন হওয়ার পর যখন আমাদের ক্লাসের বিদায় অনুষ্ঠান, এই ইন্টারেস্টিং ঘটনাটি তখনই ঘটে। বিদায় অনুষ্ঠানের দিন তিশা হঠাৎ করে আমাকে এসে বলে, সে আমাকে গত 2 বছর 2022 সালের শেষের দিকে বলে সে আমাকে 2 বছর থেকে ভালোবেসে আসছে, কিন্তু কখনো বলতে পারেনি। কিন্তু বিদায়ের সময় এসে যখন আমাকে এই কথাটা বলল, তখন তো আমি অবাক। গত 2 বছর যার পিছনে ভালোবাসার জন্য মরিয়া হয়ে ছুটেছি, শেষ পর্যন্ত সেই মেয়েটা আমাকে নিজেই ভালোবাসার কথা বলতেছে। আমি অনেক চিন্তা ভাবনা করলাম যে আমার লাইফ এবং লাভ স্টোরি কি এখানেই শেষ? কিন্তু আমার পড়ালেখা করতে হবে এবং একটা সরকারি চাকরি বা একটা ভালো প্রতিষ্ঠানে যোগ করতে হবে। সেই জন্য আমি পড়ালেখার দিকেই মন দিতে থাকি। কিন্তু হঠাৎ করে আমার মন ডাকতে থাকে তিশার নাম নিয়ে। কিন্তু আমি কোনোভাবে বোঝাতে পারি না মনকে যে এখন আমার পড়ালেখা করার সময়। সামনে এসএসসি পরীক্ষায়, এই অবসর সময় যদি আমি পড়ালেখা না করি, তবে আমার পড়ালেখা থেকে আমি অনেক দূর পিছিয়ে যাব। সেই জন্য আমি পড়ালেখা মনোযোগ দিয়ে করতে থাকি, কিন্তু সেই তিশার চিন্তাই আমার মাথায় সবসময় আসতে থাকে। আমি ভেবে পাইতেছিলাম না যে কি করব। হঠাৎ করে তিশা আমার মেসেঞ্জারে নক করে। সে কিন্তু আমার আগেরই ক্লাস ফ্রেন্ড ছিল এবং বেস্ট ফ্রেন্ড, কিন্তু আমি কিছুভাবে বুঝতে পারতেছিলাম না কি বলবো তাকে। হঠাৎ করে আমিও তাকে ভালোবেসে ফেলি। তার প্রতি মনটা এতটাই আকৃষ্ট হয়ে ওঠে যে তাকে 1 মিনিট না দেখলে যেন কোনোভাবেই আমার দিন কাটতো না। তারপরে দিনটা ছিল 2022 সাল জানুয়ারি মাসের 3 তারিখ। সে আমাকে বললো সে আমার সাথে দেখা করবে। তো সে আমার সাথে দেখা করার জন্য আমাদের নীলফামারীতে আসে এবং আমার সাথে দেখা করে। কিন্তু সারাদিন ঘোরাঘুরির পরও তাকে আমার ছাড়তে মন চাইছিল না। হঠাৎ করে তাকে বলি আমি তাকে বিয়ে করতে চাই। কিন্তু এই পড়ালেখার সময় যখন আমার একটা চাকরিই নেই, তাকে বিয়ে করে আমি খাওয়াবো কি, এটার চিন্তায় চিন্তায় আমি একটা কাজও পেয়ে যাই। তো তাকে বিয়ে করার কথা বললেই হঠাৎ করে সে আমাকে বলে তার বাড়ি থেকে তার বিয়ে ঠিক করে ফেলেছে। আমি বললাম কেন, এখনো তো আমরা এসএসসি পরীক্ষা দেইনি, তোমার হঠাৎ করে বিয়ে ঠিক করার মানে? সে আমাকে বলে, দেখো আমি এত 2 বছর থেকে তোমাকে ভালোবাসি, কিন্তু কখনো বলতে পারিনি। কিন্তু যখন বললাম তুমিও আমাকে ভালোবাসলে, কিন্তু এখন মনে হয় আর আমাদের একসাথে থাকা হবে না। কিন্তু সে আমাকে এতটা ভালোবাসার পরেও আমরা দুজন এক হতে পারলাম না। কিছুদিন পর এসএসসি পরীক্ষা, আমি এসএসসি পরীক্ষা দিতেছিলাম, কিন্তু সে পরীক্ষা দিতেও আসেনি, কারণ তার বিয়ে। হঠাৎ করে তার বিয়ে হয়ে যায়। পরীক্ষা দেওয়ার পর মন মানসিকতা একবারই আমার চেঞ্জ হয়ে যায়, কি করব কি না করব ভেবে কুল পাইতেছিলাম না। হঠাৎ করে আরেকদিন আমার ফোনে নক আসে। সে আমাকে বলে সে এখন রংপুরে আছে, পড়ালেখা করতেছে। আমি তো অবাক, তুমি তো এসএসসি পরীক্ষায় দাও নাই, তাহলে কিভাবে পড়ালেখা করতেছো? সে বলে সে পরীক্ষা দিয়েছে, আমি তাকে দেখতে পাইনি।